পৃথিবীতে কত রকমের পেশা আছে, অথবা আপনি কতগুলো পেশার নাম বলতে পারবেন? জীবন জীবিকার জন্য মানুষ বিভিন্ন পেশাকে বেছে নেয়, আবার এই পেশার মধ্যে রয়েছে অনেক রকম বৈচিত্র্য। আপনি কতগুলো পেশার নাম বলতে পারবেন? ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মুটে মজুর অথবা কৃষক, শ্রমিক। মানুষ জীবন জীবিকার জন্য যেমন পেশাকে বেছে নেয়, আবার এই পেশাই কখনো কখনো হয়ে ওঠে নেশার মতো। আমরা এখন আছি পদ্মাপাড়ের কানাই মণ্ডলের বাড়িতে, এক অন্যরকম পেশা যার জীবনের নেশার মতো মিলে গিয়েছে। আমরা এখন কানাই মণ্ডলের মুখ থেকেই শুনবো তার পেশা এবং নেশার গল্প। ঠিক এই মুহূর্তে আমরা কানাই মণ্ডলের বাড়িতে এসেছি। তিনি মূলত সাপুড়ে না হয়েও সাপ ধরেন। সাপের সাথেই তার একটা জীবন এবং জীবিকা জড়িয়ে রয়েছে, অথচ তিনি বেদে বা সাপুড়ে নয়। আমরা কানাই মণ্ডলের সাথে কথা বলবো। কেমন আছেন কাকা? ভালো আছে। আপনি এই পেশাটাতে কিভাবে আসলেন? এই পেশাটা আসলাম, এই পাশে আমার এক ভাই আর কি, বন্ধু বললেও চলে, ভাই বললেও চলে, তাকে তো সাপে কাটে মারছে। মারার পরে আমি আর কি এই পথে চলে গেছি, দেখি কিভাবে কি করা যায়, মানুষে বাঁচানো যায় কিনা। এটা আমার পেশা না। আপনাদের পেশা কি? আপনাদের সম্প্রদায়? আমাদের পেশা হলো, বর্তমানে আমরা করে হলো মাছের ব্যবসা। এই সাপের যে পেশা, এটার সাথে জড়ালেন যে গল্পটি, এটি আমাদের একটু পরিষ্কার করে বলুন দর্শকদের। এটা পরিষ্কার হলো, ওই তো আমার সেই বন্ধুটা মারা যাওয়ার পরে হলো আমি এটার এই পথে গেলাম। এই পথে গেলাম যে এই সাপ ধরা অথবা সাপের বিষ নামানো শিখলাম। শেখার পরে এই আস্তে আস্তে কোন প্রক্রিয়ায় সাপ ধরেন বা সাপের বিষ ঝাড়ফুঁক করেন? এই বিষাক্ত সাপগুলোই ধরি। মানে প্রক্রিয়াটা কি? কোনো মন্ত্র, জাদু বা হ্যাঁ, কিছু কথা আছে, কিছু গাছ ছন্দ আছে। এটি আপনি কোথা থেকে শিখলেন? এটা শিখছি হলো ভারতের এক গারোর কাছ থেকে, আবার আমাদের জিটকে আছে নবীন বিশ্বাস, তার কাছ থেকে। আচ্ছা, এখন সাপ ধরে কি আপনার জীবিকা নির্বাহ হয়? কষ্ট, এই সাপ ধরার ফাঁকে আর কি মাছের ব্যবসা করে মাছ টাছ ধরি। আপনি কি নিয়ম করে সাপ ধরতে যান, না মানুষ আপনাদেরকে? না, মানুষে আমাকে ফোন দিলে আমি তখন যাই। ফোন, আপনার নাম্বার কোথায় পান? নাম্বার কার্ড ছড়ানো আছে, কার্ড দেওয়া আছে জায়গায় জায়গায়, অনেক জায়গায় কার্ড দেওয়া আছে, তারা ওখান থেকে আর কি সংগ্রহ করে নেয়। মনে করেন যে ঘরের ভিতরে থাকে, কিছু মাচায় থাকে সাপ, কিছু খড়ির মাচায় থাকে, খেরের পালার নিচে থাকে, এগুলা ভাঙিয়ে ধরে নিয়ে আসতে। আপনার এখন এই মুহূর্তে কি কি সাপ আছে আপনি দেখেন? আমার কাছে এখন আছে গুকরা সাপ আছে, কাল গুকরা আছে, খই আছে, আর দারাইজ আছে। এগুলো কি সবই বিষাক্ত? হ্যাঁ, সবই বিষাক্ত। একটা খালি বিষাক্ত না, বিষ দাঁত আছে না? হ্যাঁ, বিষ দাঁত আছে বলতে ভাঙছে অনেকদিন, হয়তো আবার জ্বালাই গেছে। মানে বিষ দাঁত কি আপনিই ভাঙেন? হ্যাঁ, আমি নিজেই ভাঙি। আচ্ছা, সাপের সম্পর্কে কিছু প্রচলিত ধারণা রয়েছে, কিছু লৌকিক কাহিনী রয়েছে, যা মনির কোনো সন্ধান পেয়েছেন? না, কোনো সন্ধান পাইনি, আমি দেখেও নাই। এটি কি আসলেই আছে? তাও বলতে পারবো না আছে কি না। মানে আপনি তো দীর্ঘদিন সাপের সাথে আছেন, আমরা নেই। আমরা জানি যে মণি পাওয়া যায়, এটা আমাদের একটা লোককথা প্রচলিত আছে। আপনার এই সম্পর্কে মানে দখল বা ধারণাটা কি হলো? না, আমি এখন যে জিনিস পাইনি ওটা তো তার বিশ্বাস না, বলতে পারে। আরেকটা হচ্ছে সাপের বিষ বেশ মোটা অঙ্কে, মোটা টাকার বিনিময়ে বিক্রি হয় বা দেশের বাইরে পাচারও হয়। এই আসলে কি এটা সত্য? এটা শুনছি, আমি এখনো দেখিনি। আপনি কি বিষ সংগ্রহ করেন? না, ওটা সংগ্রহ করে কিংবা তাও জানি না। আচ্ছা, এই সাপটা আপনি ধরেন একটা বিনিময়ের টাকার বিনিময়ের মাধ্যমে? হ্যাঁ, টাকার বিনিময়ে। আবার এই সাপটাকে বিক্রি করেন? হ্যাঁ, বিক্রির বাজারটা কোথায়? বিক্রি করে হলো সাপার পুরা বাড়ি। ওরা কি করে? ওরা নিয়ে ওরা ওর কাছ থেকে আবার অন্যজনে কিনে নেয়। ওরা কি সাপুড়ে, বেদে? হ্যাঁ, ওরা বেদে, অরিজিনালি বেদে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সাপ দেখাবেন এবং আপনি কোন প্রক্রিয়ায় এই সাপের সাথে মানে তাদের সাথে সম্পর্ক গড়েন, কিভাবে, এটি একটু আমাদের দর্শক। আচ্ছা, ঠিক আছে, দেখেন। জি, এটা কি সাপ? এটা গুকরা সাপ। হ্যাঁ, ফনা তুলেছে। এদের কি সবার বিষ দাঁত আছে? এই যে এ তো দেখেন খোলসও বদল করলো। খোলস বদল করেছে, যে একজন ঢুকে পড়ছে ভিতরে। প্রচন্ড দুঃসাহস থাকা লাগে এই ধরনের একটি পেশার সাথে জড়িত হতে গেলে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কানাই মণ্ডল কাকা তিনি কিন্তু তিনটা সাপ তার মুখোমুখি একেবারে, যেটা বলে যে ফনা তুলে ফোঁস করছে। অবশ্য একটা সখ্যতা তৈরি হয়ে গেছে তাদের মধ্যে, যেহেতু এটা কতদিন হলো আপনার সাথে আছে তিনজন? এই দুজন আছে প্রায় মাসখানেক।
আর এ আছে পরে 1 বছর। মানে বেশি দিন থাকার কারণ কি এখনো পর্যন্ত মার্কেট এখনো পান না এটা? মাল মনে করেন 20টা 25টা 10টা না হলে এরা নেয় না। ও একবারে দিবেন? একবারে 10টা এদের 15টা। কি খেতে দেন? এটা ডিম খাইতে দিতে হয়। শুধু ডিম? হ্যাঁ শুধু ডিম। আমরা যে শুনি সাপ নাকি দুধ খায়। দুধ খাইলো অন্য সাপে। আচ্ছা এগুলা না? 3টা সাপের নাম বলেন, মানে কোনটা কি? এটা হলো খয়ে কুকুর, এটা তেলে কুকুর, এটা হলো কাল কুকুর। আচ্ছা আচ্ছা, ওটা কি খোলস বদল করলো? হ্যাঁ ক্লোজ বদল করছে। এদিকে আয় বেটা বেড়ে। আচ্ছা তিনোটার কি দাঁত 20 দাঁত ফেলা হয়েছে? এইটার কমপ্লিট আছে, কিন্তু এই দুইটার আছে। তো এদের 20 দাঁত ফেলেন না কেন? এই দিয়ে 20 দাঁত ফালাম আগামীকাল। আচ্ছা আপনি সাপ ধরতে যে, আচ্ছা এখন আপাতত আমরা দর্শকরা বোধহয় ভয়ে আছে, আপাতত এদেরকে বন্ধ করেন। আপনি এই সাপ ধরার কোনো বাজে অভিজ্ঞতা আছে কিনা, ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা যদি থাকে আমাদের সাথে একটু শেয়ার করুন। যে সাপ ধরতে গিয়েছেন, আপনাকে কামড় দিয়েছে বা এরকম না হয়েছে? এখনো এই প্রায় 10-12 বছর হয় সাপ ধরি আমরা। আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে যে রোগী বাঁচাতে পারেননি অথবা মারা গেছে? না আমার কাছে এখনো কোনো রোগী মারা যায়নি। আমরা দেখতে পাচ্ছি কানাই মণ্ডলের সাথে এই সাপটির একটি অন্যরকম শত্রুতা হয়ে গেছে। সে তাকে তার কোচরে লুকিয়ে পড়ার চেষ্টা করছে, তার সাথে খেলা করছে। আপনারা দেখুন, এটা কিন্তু ভয়ানক মানে বিষধর সাপ। এটাকে কি গোখরা বলে? এটা হলো খয়ে গুক্কা। খয়ে গোখরা। এটা মানে বাংলাদেশের বিষাক্ত। কোন এলাকায় পাওয়া যায় এটা? এটা মনে করেন ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, খুলনা কাছে। সব দিকেই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বিন বাজিয়ে সাপ ধরেন আপনি? কি বিন তো বাজেন? না বিন বাজায় না। আসলে কি বিন বাজালে সাপ আসে? না ওটা বুয়া। কি বাংলা সিনেমা সহ বাংলাদেশের প্রচলিত লোক কাহিনী এবং লোক গল্পগুলোতে আছে বিন বাজালে সাপ আসে বা সাপ ধরা যায়। আপনি তো যখন মানুষে ফোন দেয় কোনো গোয়াল ঘরে বা বাসা বাড়িতে সাপ আছে, আপনি তল্লাশিটা করেন কিভাবে? তল্লাশি বিন তো বাজেন। না যায় দেখতে হয়, দেখলে পরে জায়গাগুলো শনাক্ত করতে পারেন যে ঠিকানা পাওয়া যায়। মানে কোথায় সাপ, মানে লক্ষণগুলো আছে কি কি কোথায়? থাকে যে সাপ আছে? ওই সাপ যেখানে চলাফেরা করে জায়গাটা সমান হয়ে যায়, যাইতে আসতে একবার প্লাস্টারের মতো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই গেলে যে দেখলে বোঝা যায়। একবারে সাপের বাচ্চা সহ অনেক পাওয়া যায় না এরকম? হ্যাঁ, যে যায়। প্রচুর বাচ্চা টাচ্চা সহ? বাচ্চাটি তো মারা গেছে, নাহলে দেখাই দিতে পারতাম। কতগুলো ছিল? প্রায় 300-350 বাচ্চা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দর্শকদের অনেক নতুন নতুন তথ্য দিলেন। দর্শকরা তাদের অনেক ভুল বা কুসংস্কার মুক্ত হবে আপনার এই তথ্যের মাধ্যমে। আর আপনার জীবন জীবিকার প্রতি আমাদের শুভকামনা রইল। আপনি এগিয়ে যান। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে বললাম যে যেখানে থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, আর বিশেষ করে বিষাক্ত সাপের থেকে তারা সচেতন থাকুক।